যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম, তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা চলে যাও। তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে পিনাকিদা কিংবা ইলিয়াসরা বিশেষ করে এখন যার তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নানা ধরনের ন্যারেটিভ তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে। বিএনপিরও তারা পার্টির কথা দেন, মির্জা ফখরুলকে বলে ভারতের দালাল, এই সালাউদ্দিন সাহেবকে, রুমিন ফারানাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। পিনাকি ভট্টাচার্য আগে ছিলেন একজন বামপন্থী নেতা, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, আঞ্চলিক ভাষায় তার মতো অনেক যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে যেটা কুপিয়েছেন। এখন আবার তাদের পীর হয়েছেন, তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় সেন্টিমেন্টে কথা বলে, হুজুরদের পক্ষে একটু কথাবার্তা বলে, লেখালেখি করে, এবং ইলিয়াস হোসেনরা এটা করেছেন। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে এই টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি, অনেক কিছু আমরা বলতে পারি না রাজনীতি করি বিদায়, কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদে আটলান্টিকের ওই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, হামলা করবে না, মামলা করবে না, তোমরা তো বিপ্লবী লোক, এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও, প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এই গণ অভ্যুত্থানের পরে আমি যতদূর জানি এই যে ইলিয়াস টিলিয়াস এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে, আপনি আমাদেরকে 2 কোটি টাকা দেবেন, আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেওয়া হবে। এমনকি পুলিশের কিছু কর্মকর্তাকেও তারা এই ডিজিটাল মবের মাধ্যমে কিন্তু সরিয়ে দিয়েছে। তো এটা আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্য যে প্রশাসন এই ডিজিটাল মবের কাছে দুর্বল হচ্ছে এবং এদের কথায় অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গণ অভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন গোলাম মাওলা রনি ভাই বক্তব্য সবাই পছন্দ করতো না, টক শোতে কথাবার্তা বলে, দেখেন এখন ইলিয়াস হোসেন একটা কাটকট ভিডিও টিডিও বানাইছে, এখন রনি ভাই খারাপ হয়ে গেছে। সো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে এখন দেশকে গণ অভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা ধান্দাবাজির একটা সার্কেল আছে, এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্য বানাবো, যারে তারে লাঞ্ছিত করা, যার তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো, এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না। এই দেশটাকে কিভাবে পরিবর্তন করতে হবে, এই দেশের রাজনীতিকে আগামীতে কোন জায়গায় কিভাবে দাঁড় করতে হবে, এটা আমরা ভালো জানি, আমরাই করবো। তারা ওই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত এই প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়িয়ে সাময়িক মানুষকে বিভ্রান্তি করতে হবে, লং টার্মে কিছু করতে পারবে না। আমি তাদেরকে অনুরোধ করবো, তাদের যদি দেশপ্রেম থাকে, ব্যক্তিত্ব থাকে, সততা থাকে, তারা এখন দেশে এসে রাজনীতি করা উচিত। কারণ তারা হাসিনার আমলে ভুক্তভোগী হয়েছে, এখন হাসিনা নেই। আসেন, দেশে আসেন, মাঠে রাজনীতি করেন।